একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। ইলন মাস্ক তিনি টিউলিপ সিদ্দিককে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়েছেন তার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে। এটা কেন বড় বলছি? ইলন মাস্ক বিশ্বের অন্যতম একজন প্রভাবশালী ধনী মানুষ। ইলন মাস্কের একটা বক্তব্য অনেক কিছু মিন করে। তিনি আমার আপনার মতো সাধারণ কেউ নন। মন চায় একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম নয়। এই যে ইলন মাস্ক টিউলিপকে নিয়ে হঠাৎ করে কেন দিলেন তিনি তার স্ট্যাটাস? এটার অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে। আমি কিছু বলতে চাই। আমি জানি না আপনাদের সাথে একমত হবে কিনা আমার সকল ব্যাখ্যা। তাও আমি একটু কথা বলতে চাই। এটা কেন গুরুত্ব বহন করে? ইলন মাস্ক এবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুব মাখো সম্পর্ক আমরা এবার পুরো নির্বাচনী প্রচারণার সময় আমেরিকার সেটা দেখতে পেয়েছি। ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা গ্রহণ করবেন আনুষ্ঠানিকভাবে। এর আগে ১৬ই জানুয়ারি ইলন মাস্ক হঠাৎ করে কেন টিউলিপ সিদ্দিককে নিয়ে স্ট্যাটাস দিলেন? জানেন টিউলিপ সিদ্দিক তিনি এখন বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। তিনি পদত্যাগ করেছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে প্রমাণিত হওয়ার আগেই তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি নিজে এখনো টিউলিপের পক্ষে অবস্থান নিচ্ছেন এবং তিনি বলেছেন যে, "আপনার জন্য দরজা খোলা।" অনেকে এটাকে পজিটিভ ভাবে নিচ্ছেন, অনেকে নেগেটিভ ভাবে নিচ্ছেন টিউলিপের পদত্যাগ। একটা ব্যাপার বলা যায় টিউলিপের পদত্যাগ খুব স্বাভাবিক ঘটনা। কারণ উন্নত বিশ্বে কারো বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে সত্যতা পাওয়ার আগেই তাকে দায় নিয়ে পদত্যাগ করতে হয় যেন ওই তদন্তের সময় যেন কোনো ধরনের প্রভাব বিস্তার তিনি করতে না পারেন। এখন টিউলিপের পদত্যাগের বিষয়টি প্রমাণ বা তার অভিযোগটি প্রমাণিত হওয়ার আগেই যে ইলন মাস্ক তাকে প্রায় দায় দিয়ে দিয়েছেন, দুর্নীতিবাজ বললেন, এটা গুরুত্বপূর্ণ। কারণ ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু। আওয়ামী লীগের এদেশীয় যারা সমর্থক বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তারা সবাই আশা প্রকাশ করে রয়েছেন ২৩ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন আসবে। এটা খুব আশা নিয়ে আছেন। এটার অনেক কারণ রয়েছে। কারণ রয়েছে কি, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়েছে। সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি স্পষ্টভাবে একটা জিনিস বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটতো না। তার মানে তৎকালীন জো বাইডেন প্রশাসন বাংলাদেশকে নিয়ে যে ধরনের ভাবনা পোষণ করেছেন, প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটা ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি বা ডোনাল্ড ট্রাম্প ভিন্ন কিছু করতে চান। এরপরে আমরা দেখেছি লিসা কার্টেস তিনিও বাংলাদেশের বর্তমান নানান পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন এবং তিনিও সেখানে বলেছেন তিনি আবার শেখ হাসিনার সমালোচনার পাশাপাশি জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার প্রশংসাও করেছেন এবং তিনি আবার এটাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে বাংলাদেশের এই পরিস্থিতিগুলো ভারতকে সাথে নিয়ে পর্যবেক্ষণ করবে এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন। তো সেই হিসেবে আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন তারা খুব আনন্দ পেয়েছিলেন, খুব খুশি হয়েছিলেন যে এই বুঝি ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে টুক করে সরিয়ে ফেলবেন, শেখ হাসিনাকে চট করে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তার ক্ষমতায় চেয়ারে বসিয়ে দিবেন। খুব ইজি ভেবেছিলেন সবকিছু। তাই ২০শে জানুয়ারিকে ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসুক। কিন্তু আসল খেলাটা ঘটে গেল কখন? আজকেই ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, প্রভাবশালী একজন মানুষ এলন মাস্ক তিনি টিউলিপকে বলে দিলেন দুর্নীতিবাজ। তার মানে টিউলিপকে দুর্নীতিবাজ বলা এই অভিযোগের ভিত্তিতে এলন মাস্কের মনোভাব তাহলে তো নিশ্চয়ই শেখ হাসিনার ক্ষেত্রেও তাই হবে। তাই নয় কি? টিউলিপ এখন ব্রিটিশ মন্ত্রী ছিলেন বলে সদ্য পদত্যাগ করা, বিশ্বে তার প্রভাব রয়েছে। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে তিনি কথা বলেছেন। টিউলিপ যদি এই অভিযোগে তিনি দুর্নীতিবাজ এলন মাস্কের মনে তাই হয়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এত অভিযোগ, জয়ের বিরুদ্ধে এত অভিযোগ, রেহানার বিরুদ্ধে এত অভিযোগ, এলন মাস্কের মনে নিশ্চয়ই তাদেরকে নিয়েও একই রকম ধারণা।
যদি তাই হয়, ইলন মাস্কের বন্ধু ডোনাল্ড ট্রাম্প তিনি কেন শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠার ক্ষেত্রে পজিটিভ কোনো ধারণা বহন করবেন? কেন মনে হবে এটা আমাদের বা আপনাদের? আমার কাছে তো এটা খুব নেগেটিভ একটা বড় সাইন মনে হয়। আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা মনে হচ্ছে। এটা কোনো পজিটিভ সাইন নয় আওয়ামী লীগের জন্য। আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির খুব ভালো বন্ধুত্ব। এটাও সবাই জানেন। এটা যে শুধু ধরেন একপাক্ষিকভাবে নরেন্দ্র মোদি সাহেব বলেছেন বারংবার তা নয়। ডোনাল্ড ট্রাম্প এটা বারংবার বলেছেন। তো অনেকের ধারণা যে বাংলাদেশটাকে ডোনাল্ড ট্রাম্প মূলত নরেন্দ্র মোদির চোখ দিয়েই বাংলাদেশকে দেখতে চাইবেন। এবং জো বাইডেন বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূতকে সিলেক্ট করে দিয়ে গিয়েছিলেন, নিয়োগ করে দিয়েছিলেন সেটাও স্থগিত করা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প এসে হয়তোবা ভারতীয় বংশোদ্ভূত কাউকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করতে পারেন এমন অনেকেই আশঙ্কা করছেন, অনেকেই আশা করছেন। তো এখন ইলন মাস্কের যদি মনোভাব এই হয় টিউলিপকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পের মনোভাবও তো সেম হওয়ার কথা। এটা কি আপনাদের মনে হয় না? যারা আওয়ামী লীগ সমর্থক যারা আশা করে আছেন ডোনাল্ড ট্রাম্প এলে আপনাদের ভালো কিছু ঘটবে। আমার অন্তত মনে হয় না যে ইলন মাস্কের এই মন্তব্য টিউলিপকে ঘিরে খুবই সাধারণ সাদামাটা একটি বক্তব্য, একটি মন্তব্য। আমার অন্তত এটি মনে হয় না। আপনাদের কি মনে হয় ঠিক এরকম কিছু? এখন এটা জানার জন্য মূলত আমাদেরকে সময়ের উপর নির্ভর করতে হবে। ১৮ জানুয়ারি আওয়ামী লীগ এতদিন পরে, এতদিন পরে নয়, আওয়ামী লীগ হয়তোবা সবশেষ হরতাল কবে ডেকেছে আমার মনে নাই। হয়তো বিএনপি শাসনামলে তো অনেকবার হরতাল ডেকেছে। তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও হয়তো হরতাল ডেকেছিল। বলা যায় প্রায় ২০০৯ থেকে ২০২৪ শেষ ২৫ এ এসে, এত বছর পরে এসে আওয়ামী লীগ হরতাল ডাকল। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কি হরতাল পালন করা সম্ভব? আওয়ামী লীগের কোন বড় নেতা কি দেশে আছেন? দেশে থাকলেও তারা কি সক্রিয় আছেন? অনেকেই লুকিয়ে আছেন। দেশের বাইরে যারা গিয়েছেন, তারা অনেকেই ফেস দেখাচ্ছেন না। আমি মোহাম্মদ আলী আরাফাতের কথা বলতে পারি। তিনি ইন্টারভিউ দিচ্ছেন। কিন্তু তিনি ফেস দেখাচ্ছেন না। খালিদ মাহমুদ চৌধুরী, তিনি ইন্টারভিউ দিচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে ফেস দেখাচ্ছেন না। কেন দেখাচ্ছেন না? তারা কি আদৌ দেশের বাইরে রয়েছেন? নাকি দেশেই রয়েছেন ক্যান্টনমেন্টে? আমি আরেকটা কথা বলতে চাই, শেখ হাসিনা তিনিও ফেস দেখাচ্ছেন না। কেন দেখাচ্ছেন না? তার যদি কথা বলতে বাধা না থাকে, তাহলে তিনি কেন তার ফেস দেখাচ্ছেন না? এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? বা তিনি কি একেবারেই তার এই পরাজিত মুখ ৫ই আগস্টের পরবর্তী সময়ে তার ফেস তিনি কাউকে দেখাতে চান না? নাকি তিনি একেবারেই শুভেন্দু অধিকারী যেরকমভাবে বলেছেন পশ্চিমবঙ্গের বিজেপির কান্ডারি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে, বর্তমান সরকার তাকে স্বাগত জানাবে। নাকি শেখ হাসিনা সেই দিনের অপেক্ষায় রয়েছেন? কতটুকু বাস্তবসম্মত বলে আপনাদের মনে হয়? জানাবেন কমেন্টস বক্সে। অনেক ধন্যবাদ।